নিলাম শুরু করছি। আমাদের নিলাম শুরু হবে 50 কোটি টাকা থেকে। 50 কোটি 1, 100 কোটি, 100 কোটি, 100 কোটি 1, 200 কোটি, 200 কোটি, 200 কোটি 1, 200 কোটি 2, 300 কোটি, 300 কোটি, 300 কোটি 1, 400 কোটি, 400 কোটি। হাই, তোর মতো ছোট লোক ফকিন্নি দেখে তো মনে হচ্ছে চাষা। তুই কিনা বলতেছিস তুই 400 কোটি টাকা দিয়ে প্লট কিনবি? হ্যাঁ, তোকে দেখে মনে হচ্ছে তোর কাছে 4 টাকাও তো নাই। দেন আমার পকেটে 60 আছে না 400 কোটি টাকা আছে, এটা আপনাকে জানার দরকার নেই। আপনারা নিলামের ব্যবস্থা করছেন, আমি নিলামে অংশগ্রহণ করছি। এখন আপনারা যদি চান 400 কোটি টাকার উপরে বিট করেন, কেউ 420 কোটি টাকা কন, কেউ 450 কোটি টাকা কন। আর আমি বুঝতে পারতেছি না আপনারা আমার লোক এরকম ব্যবহার করতে আছেন কেন। আপনারা যদি আমরা হারাইতে পারেন হারান, আমি হারিয়ে এনে চলে যাবো, কোনো সমস্যা নাই তো। আচ্ছা আমি না বুঝলাম না আপনাদের সিকিউরিটি সিস্টেম এতটা খারাপ হতে পারে কি করে? এই ধরনের চাষাভুষা আমাদের মাঝে ঢোকার সাহস পায় কি করে বলেন তো? আমরা প্রত্যেকে এখানে কোটি বিজনেসম্যান, আমাদের একটা রেপুটেশন আছে। আমাদের স্ট্যাটাসের সঙ্গে এর মতো একটা চাষার স্ট্যাটাস যায়? ওকে দেখেই মনে হচ্ছে একটা চাষার গা থেকে গন্ধ বেরোচ্ছে। আর তাছাড়া আমাদের কি সময়ের কোনো মূল্য নেই? যার তার সঙ্গে আমরা এভাবে নিলামে জয়েন করব, এটা কেমন কথা? এক্স্যাক্টলি মিস নদী, এখানে আজকে একটা নিলামের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আর আপনি খুব ভালো করে জানেন যে এখানে শহরের কত বড় বড় কোম্পানির লোকজনরা আসবে, আর সেখানে কিনা এরকম একটা চাষা ঢুকে পড়লো। মানে আমি জাস্ট বুঝলাম না আপনাদের সিকিউরিটির ব্যবস্থা এতটা লো কিভাবে। হ্যাঁ, আপনারা কি এইটা বলে রাখেন না এইখানে কোনো চাষা ভূষাদের কোনো জায়গা নাই? হ্যাঁ, আবার আসছে কি 400 কোটি টাকা। এক্সকিউজ মি মিস্টার চাষা, এখানে নিলাম হচ্ছে নিলাম, কোনো সার্কাস না, ঠিক আছে? চেহারা দেখে তো মনে হচ্ছে সার্কাসে কোনো একটা ভাল্লুক, আবার এখানে আছে সার্কাস দেখাতে। আমরা এখানে সার্কাস দেখতে আসছি না, এখানে কোটি টাকার ডিল করতে আসছি। ওকে, মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা ম্যাডাম, আপনারা আমার লাগে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি কি কোনো অন্যায় করছি? আচ্ছা, আমি এই নিলামে অংশগ্রহণ করছি, আমি বেশি টাকা বিট করছি। আপনারা যদি পারেন আমার এই নিলামে হারান, আর যদি হারাইতে না পারেন তাহলে আমি জিততে আমি ডকুমেন্টস লয়ে চলে যাবো। সমস্যাটা কোথায়? আমি বুঝতে তো পারতেছি না আপনারা আমার লাগে এরকম খারাপ আচরণ করতেছেন কিসের জন্য। দেখ, তুই কিন্তু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছিস। ইভেন আমাদের যে গেস্টরা আছে ওদের সময়টাও তুই নষ্ট করছিস। প্লিজ তুই এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, আমরা সবাই মিলে এর মতো একজন চাষার কথা কেন শুনছি? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই তো হয়, তাই না? শুধু শুধু ওর জন্য আমাদের সময় নষ্ট করার কোনো মানেই আমি দেখছি না। হ্যালো মিস নদী এন্ড মিস রুনা ম্যাম, প্লিজ হ্যাঁ, আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি এই চাষাটাকে এখান থেকে বিদায় করেন। আপনারা যদি এই চাষাটাকে বিদায় না করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে উঠে যাব। তারপর বুঝতে পারছেন তো আপনাদের কি অবস্থা হবে? আপনারা প্লিজ শান্ত হন, আমি দেখছি বিষয়টা। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি যাবি নাকি আমি সিকিউরিটি ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? মিস নদী, এই ছোট লোকের বাচ্চাটাকে এখনই এখান থেকে বের করুন, নাহলে আমাদের নিলামে ক্ষতি হয়ে যাবে। আই, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? হ্যাঁ, এখান থেকে বের হ। আচ্ছা আমি বুঝতে পারছি তুই এমনি এমনি বের হবি না, তাই না? তোকে তো আমি জানেন আপনার বাবার সাথে এরকম ব্যবহার কেন করছে? ওই ছোট লোক ফকিন্নি কোথাকার, তুই আবার কোত্থেকে এসে পড়লি? হ্যাঁ, একটা তো আগে থেকে ছিল, তুই আবার এসে বলতেছিস আমার বাবার গায়ে হাত দিবে না, তোর বাবার গায়ে হাত দিবে না তো কি করবো? আর তোর বাবা আমাদের এখানে কেন ঢুকছে? কেন আসছে মানে? এখানে প্লট বিক্রি হচ্ছে আর আমার বাবা এখানে প্লট কিনতে আসছে। আর আপনারা জানেন আমার বাবাকে, আমার বাবার না কোটি কোটি টাকা আছে। আমার বাবার এত এত টাকা, আমার বাবা চাইলে আপনাদের সবাইকে না কিনে নিতে পারবে। কি বললি তুই? তোর বাবার কাছে কোটি কোটি টাকা আছে? হ্যাঁ, তুই একবার তোর বাবার দিকে তাকিয়ে দেখেছিস? তোর বাবাকে দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছে তোর বাবার কাছে কোটি কোটি টাকা আছে? ফাইজলামি করতেছিস এখানে? এতক্ষণ ছিল এক চাষা, এখন এসে যুক্ত হলো সে চাষার মেয়ে। মানে এখানে হচ্ছেটা কি আমি এটাই বুঝতে পারছি না। আগে জানলে নিলামে আমি আসতামই না। মিস্টার সাজিদ, কি বলবো আপনাকে, আসলে এই চাষার বাচ্চা ভাবছে কি এখানে আসবে, এখানে কথাবার্তা বলবে, তারপর এখান থেকে কোন একটা ফায়দা লুটি নিবে। মানে এতক্ষণ ছিল এক চাষা, এখন আসছে আবার চাষার মেয়ে। আর এই যে ছোট লোকের বাচ্চা, আমি চাষার বাচ্চা, তুই কি বললি? হ্যাঁ, তোর বাপের গায়ে কেন হাত তুললো? বিশ্বাস কর, শুধুমাত্র আমি অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার, তা না হলে তোর বাপরে আমি জুতা পিটা করে এখান থেকে বিদায় করতাম। এই যে মিস মুনা, একেস গ্রুপে ম্যানেজার হিসেবে আছেন, আপনার স্যালারি 60,000 টাকা। এম আই রাইট অর রং? মানে তুই মানে আপনি কি করে জানেন যে আমি ওই কোম্পানির ম্যানেজার? ইভেন আমার স্যালারি 60,000 টাকা। মিস্টার সাজিদ, আরকেএস গ্রুপের এজিএম, আপনার স্যালারি 1 লক্ষ টাকা। আরকেএস গ্রুপের ওনার আপনার দুলাভাই,
আপনার গ্রাজুয়েশন না থাকা সত্ত্বেও আপনাকে এজিএম পদে নিয়োগ দেওয়া হয়েছে। কি ভুল বলছি? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি আমার ব্যাপারে এত কিছু? মিস নদী, আপনি একটা ডেভেলপার কোম্পানিতে আছেন, বিভিন্ন প্রপার্টিজ বেচাকেনা করেন, কি আমি কি ভুল বলছি? এবং আজকে এই যে নিলাম, এই নিলামের প্রেজেন্টার হিসেবে দায়িত্বে আছেন। বাই দ্য ওয়ে, আপনাদের ফোনে অবশ্যই কল আসবে। ও মিস্টার সাজিদ, আপনার মনে হয় ফোনটি চলে আসছে। অবশ্যই ফোনটি পিক করবেন এবং লাউড স্পিকারে রাখবেন, সবাই যেন আমরা শুনতে পারি। বস, আসসালামু আলাইকুম বস। হ্যালো মিস্টার সাজিদ, আমি কি বলতেছি সেটা মন দিয়ে শুনেন। আজকের এই নিলামে শহরের সব থেকে বড় শিল্পপতি হৃদয় চৌধুরী যাবে। ওনার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, কারণ ওনার সাথে আমাদের কোম্পানির কিন্তু অনেক বড় একটা ডিল হওয়ার কথা চলতেছে। জি জি বস। মিস মুনা, আপনার ফোনটা বোধহয় রিং হচ্ছে, প্লিজ পিক করুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো মিস মোনা, আজকে নিলামে কিন্তু হৃদয় চৌধুরী যাবে। আর জানেন তো হৃদয় চৌধুরীকে? উনি হচ্ছে এই শহরের সব থেকে বড় শিল্পপতি। ওনার সাথে অবশ্যই খুব ভালোভাবে ব্যবহার করবেন, আপনার কোনো ব্যবহার যেন উনি অসন্তুষ্ট না হয়। বাবা, জি 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 স্যার, জি স্যার। স্যার স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার। বিশ্বাস করেন, আমি যদি একটু ক্লু পেতাম যে আপনি আমাদের সেই শহরের সব থেকে বড় শিল্পপতি, আমি স্যার আপনার সাথে এরকম ব্যবহার তো করতে পারি, বড় আমি আমার চেয়ারটা ছেড়ে দিতাম। স্যার প্লিজ স্যার, আমার ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্লিজ আপনি বসকে কিছু বলবেন না। বস যদি জানতে পারে যে আপনার সাথে এরকম ব্যবহার করেছি, আমার চাকরিটা থাকবে না। প্লিজ স্যার। স্যার 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 আই এম রিয়েলি সরি স্যার। স্যার বিশ্বাস করেন, আপনাকে দেখে আমি কেন কেউই বুঝতে পারবে না যে আপনি এত বড় একজন বিজনেসম্যান। স্যার ভুল তো মানুষ মাত্রই করে স্যার। স্যার আমি মানছি আমি আপনার সঙ্গে যে কাজটা করেছি অনেক অন্যায় কাজ করেছি। স্যার প্লিজ আমাকে মাফ করে দিবেন, দয়া করে আমার নামে কোনো কমপ্লেন করবেন না স্যার, প্লিজ। হ্যাঁ, আমি সেই হৃদয় চৌধুরী। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমি এত বড় একজন শিল্পপতি হয়ে আমি এরকম চাষাভুষার ভেষ ধরে কেন আসছি, তাই না? আমি এখানে এসেছিলাম আপনাদের দেখতে। আপনারা প্রত্যেকে এখানে বড় বড় কোম্পানিতে আছেন, বড় বড় পজিশন হোল্ড করেন, কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে কোনো শিক্ষার ছিটে ফোটাও নাই। আপনারা কিভাবে পারেন মানুষের সাথে এভাবে আচরণ করতে, মানুষের পোশাক দেখে আপনারা বিবেচনা করতে? ছি, ভাবতে লজ্জা লাগছে। আচ্ছা বলুন তো, একজন মানুষের কাছে টাকা থাকলেই তাকে যে সুটেড বুটেড হইতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, তাকে কি স্মার্ট ভাবে চলাফেরা করতে হবে এমন কোনো কথা আছে? সে সাধারণ পোশাকে চলাফেরা করতে পারবে না? এটা তো কোনো বইতে লেখা নাই, তাই না? আমার মাথায় আসে না, একটা মানুষ যদি সাধারণ পোশাকে থাকে আপনার তার সাথে এরকম বাজে আচরণ করবেন, এরকম অপমান করে কথা বলবেন, তার সাথে আপনারা বিন্দু পরিমাণ সম্মান দেখাবেন না? আচ্ছা, এটা কি কোনো শিক্ষা আমাদের? আমরা কি এই শিক্ষা পেয়েছি? অবশ্যই না। এখন আপনারা বলেন যে আপনাদের মালিক যদি আপনাদের এই আচরণের কথা জানতে পারে, তাহলে কি সেটা ভালো হবে? স্যার আপনি আসবেন, আমাকে একটু আগে থেকে বলবেন না স্যার? আই এম রিয়েলি সরি স্যার, আমি তো আপনাকে স্যার চিনতেই পারিনি। স্যার আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ শোনা, স্যার জন্য চেয়ার নিয়ে আসুন। স্যার বিশ্বাস করুন, আমরা যদি বুঝতে পারতাম যে আপনি সেই হৃদয় চৌধুরী, তাহলে আমরা এত বড় ভুল করতাম না। স্যার প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে। স্যার প্লিজ আপনি বসুন না, বসুন। চা খাবেন না কফি খাবেন? ব্যাস, আমি এখানে চা কফি খেতে কিংবা বসতে আসিনি। আমি এসেছি আমার কাজটা করতে। আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি আমার আর কোনো সময় নষ্ট করতে চাই না। মামনি, ব্যাগটা দাও তো। এখানে 400 কোটি টাকা আছে, যদি আমাকে কেউ বিট করতে পারে ওকে ফাইন, আমি এখান থেকে চলে যাব। আর যদি কেউ না পারে আমার কোনো সমস্যা নেই, ডকুমেন্টস নিয়ে আমি এখান থেকে চলে যাব। ওকে ফাইন। জানতাম কেউ নেই আমাকে বিট করতে পারে এমন। সো এই 400 কোটি টাকা আপনার। এখন আমাদেরকে আমাদের ডকুমেন্টস গুলো বুঝিয়ে দিন। ধন্যবাদ।